চলে যাচ্ছি 1914.1 5 নম্বর কোশ্চেনটাতে। এখানে বলছে এবিসি ত্রিভুজের এডি ও বি মধ্যমাদায় পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি। ওকে, এই একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের নাম দিলাম এবিসি। এখন এডি মধ্যমা আর বি মধ্যমা আঁকতে হবে। তাহলে আমি এডি মধ্যমা আঁকলাম, বি মধ্যমা, এটা হচ্ছে বি মধ্যমা। এরা পরস্পর ছেদ করে এই জি বিন্দুতে। এটার নাম দিলাম জি, ছেদ বিন্দুটার। এবার বলা হচ্ছে জি বিন্দুর মধ্য দিয়ে ডিই এর সমান্তরাল রেখা আঁকতে হবে। তাহলে এই ডি রেখা আমি আগে আঁকি। আমি ডি রেখা আঁকলাম, এটা হচ্ছে ডি রেখা। ওকে, এটা ডি রেখা। এই ডি রেখার সমান্তরাল একটি রেখা আঁকতে হবে জি বিন্দুর মধ্য দিয়ে। তাহলে জি বিন্দুর মধ্য দিয়ে ডি রেখার সমান্তরাল একটি রেখা আঁকলাম। ওকে, এই সমান্তরাল রেখাটি এসি কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এসি কে ছেদ করে এফ বিন্দুতে। ওকে, আর বিসি কে আমরা ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করে। ওকে, এখন প্রমাণ করতে হবে এসি সমান 6 ইএফ। এসি সমান 6 ইএফ। তো আমরা প্রমাণে চলে যাচ্ছি। আমরা প্রমাণে মনোযোগ দেওয়ার জন্য ত্রিভুজ এজিএফ টা তুলে নিব। ত্রিভুজ এজিএফ এইটা আমরা তুলে নিব। ত্রিভুজ এজিএফ টা আমরা মনোযোগ দিয়ে একটু আঁকি। ত্রিভুজ এজিএফ টা আমি আঁকলাম। এখানে এই জিএফ বাহুর সমান্তরাল হচ্ছে ইডি বা ডি যাই বলি, এটা সমান্তরাল। ওকে, আমরা এই অনুপাতটা কিন্তু আগে থেকেই জানি যে এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 1। কেন? কারণ মধ্যমা ত্রয়ের মধ্যমাগুলোর ছেদবিন্দু মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এটা 2, এটা 1। আমি এখান থেকে এই পর্যন্ত এ থেকে ডি পর্যন্ত আমি কত পাই? এ থেকে ডি পর্যন্ত পাই 3 পাই। ওকে, এখন তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এজিএফ এ জিএফ এর সমান্তরাল ডি, জিএফ এর সমান্তরাল ডি রেখা বর্ধিত এজি ও বর্ধিত এফ কে অবশ্যই সমান অনুপাতে বিভক্ত করবে। এটা কোন থিওরেম ছিল? এটা ছিল সাইড স্প্লিটার থিওরেম, উপপাদ্য 28। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই বাই ইএফ সমান এডি বাই ডিজি। তাহলে পাচ্ছি এই বাই ইএফ সমান এডি হচ্ছে কত? এডি হচ্ছে 3, 2 আর 1 মিলে 3, আর ডিজি হচ্ছে 1। তাহলে আমরা পেলাম এই বাই ইএফ সমান 3/1। তাহলে এই সমান 3EF। এখন এই তো আমাদের চাই না, আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে এসি। তাহলে এই থেকে আমি এসিতে যাব কিভাবে? এই থেকে এসিতে যেতে পারবো যদি আমরা এই কে ডাবল করে দিই। কেন? কারণ ই বিন্দু ছিল এসি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু ছিল? কারণ বি ছিল মধ্যমা। বি মধ্যমা থাকলে ই বিন্দু এসি এর মধ্যবিন্দু হয়ে যাবে। আর তাহলে এই এসি এর অর্ধেক। তাহলে আমি যদি এই কে ডাবল করে দেই, ডাবল করলে এর পাশে হয় 6EF।
তাহলে ডাবল এই হয়ে যাবে এসি এর সমান। তাহলে আমরা পেয়ে গেলাম এসি সমান 6EF। ওকে, আমরা এখন চলে যাচ্ছি অনশন 14.1-এর 6 নম্বর কোশ্চেনটাতে। এখানে বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এক্স রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ এওবি ইস্টু ত্রিভুজ এওসি সমান বিএক্স ইস্টু এক্সসি। এটা প্রমাণ করতে হলে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। আমরা একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের নাম দিব এবিসি ত্রিভুজ। ত্রিভুজের নাম দিলাম এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুস্থ বিন্দু এক্স। তাহলে আমি একটা পয়েন্ট নিলাম এক্স পয়েন্ট। এক্স এ এক্স রেখা নিতে হবে, সেই রেখার উপরে ও একটা বিন্দু। তাহলে এক্সের উপরে আমি একটা পয়েন্ট নিলাম ও পয়েন্ট। এখন এ ও বি ত্রিভুজ, বি আর ও তাহলে যোগ করতে হবে। একইভাবে এওসি ত্রিভুজ। আমাদের এখন প্রমাণ করতে হবে এওবি আর এওসি ত্রিভুজের অনুপাত, ক্ষেত্রফল অনুপাত ইনফ্যাক্ট, বিএক্স আর এক্সি এই দৈর্ঘ্য অনুপাতের সমান। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। ওকে, আমরা ত্রিভুজ এবিএক্স এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এসিএক্স এর ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফল অনুপাত কি লিখতে পারি? যেহেতু এই দুই ত্রিভুজের উচ্চতা একই, তাহলে বলতে পারি এই ক্ষেত্রফল অনুপাত হবে ভূমির অনুপাতের সমান। তাহলে বিএক্স বাই এক্সসি। এটা আসলে আমি কেন লিখতেছি, কারণ পাশে আমি লিখে দিব সেটা, যে দুইটা ত্রিভুজেরই উচ্চতা সমান। দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়। ওকে, আবার ত্রিভুজ বিওএক্স এর ক্ষেত্রফল, বিওএক্স এর ক্ষেত্রফল আর ত্রিভুজ সিওএক্স এর ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফলের অনুপাত সেটাও কিন্তু, এই দুই ত্রিভুজও কিন্তু একই উচ্চতা সম্পন্ন। তাহলে এদের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমির অনুপাতের সমান। তাদের ভূমি বিএক্স আর এক্সসি, পাশে লিখব উচ্চতা সমান বলে লিখতে পারছি, উচ্চতা সমান। ওকে, এখন আমি এইটাকে যদি 1 দেই আর এইটাকে যদি 2 দেই, তাহলে 1 আর 2 থেকে পাচ্ছি যে 1 আর 2 এর ডান পক্ষ একই। তাহলে 1 ও 2 সমতা করে পাচ্ছি ত্রিভুজ এবিএক্স এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিএক্স এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিএক্স এর ক্ষেত্রফল। ওকে, সমান ত্রিভুজ বিওএক্স এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিওএক্স এর ক্ষেত্রফল। ওকে, তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান হয়ে গেল। এখন আমরা অনুপাতের ধর্ম ইউজ করব। অনুপাতের ধর্ম আমি পাশে সাইড নোট হিসাবে লিখছি। অনুপাতের একটি ধর্ম আমি উল্লেখ করব। অনুপাতের অনেকগুলো ধর্মের মধ্যে এটা একটা, এ বাই বি সমান সি বাই ডি হলে আমরা কিন্তু লিখতে পারবো এ থেকে সি বাদ আর বি থেকে ডি বাদ দিয়ে সেই অনুপাতটাও এ বাই বি সমান সি বাই ডি এর সমান হবে। এইটা হবে। ওকে, এই অনুপাতটা সমান হবে। তো এইটা আমরা এই প্রপার্টিটা, অনুপাতের এই ধর্মটা এখানে ব্যবহার করব, যে এ বাই বি সমান সি বাই ডি হলে প্রত্যেকটি অনুপাত এ মাইনাস সি বাই বি মাইনাস ডি এর সমান হবে। এটা আমরা ব্যবহার করব। তবে এটা যে হয়, এই অনুপাতের ধর্মটি যে সত্য হয় তার প্রমাণ কি? এই অনুপাতের ধর্মটা সত্য হয় কেন? তা আমি ছোট্ট করে
ছোট্ট করে এটার প্রুফ দিয়ে দিচ্ছি, ছোট্ট করে এই অনুপাতের ধর্মের প্রুফ দিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম এ বাই বি সমান সি বাই ডি সমান কে, ধরে নিলাম। তাহলে পাচ্ছি এ সমান বি কে এবং সি সমান পাচ্ছি ডি কে। ওকে, এটা পাচ্ছি। এখন আমার এ মাইনাস সি বাই বি মাইনাস ডি নিতে হবে। তাহলে এখন আমি যদি এ মাইনাস সি বাই বি মাইনাস ডি নেই, তাহলে কি পাচ্ছি? আমি সি এর জায়গায় লিখতে পারি ডি কে, আর এর জায়গায় লিখতে পারি বি কে, লিখলাম বাই বি মাইনাস ডি। এখান থেকে পাচ্ছি এ মাইনাস সি বাই বি মাইনাস ডি সমান, এখানে বি মাইনাস ডি ইন্টু কে হয় বাই বি মাইনাস ডি, বি মাইনাস ডি কাটা যায়, তাহলে পাচ্ছি এ মাইনাস সি বাই বি মাইনাস ডি সমান কে। কে কিন্তু আবার ছিল এ বাই বি আর সি বাই ডি, তাহলে আমি বলতে পারি এ মাইনাস সি বি মাইনাস ডি। এই অনুপাত হবে কে এর সমান, আর কে মানে হচ্ছে এ বাই বি সমান সি বাই ডি, এইটার সমান কে লিখে দিতে পারি। তার মানে এ বাই বি সমান সি বাই ডি হলে তারা প্রত্যেকে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি এর সমান। এই যে আমরা প্রমাণটা করলাম, এই প্রমাণটা আসলে আমাদের শিখিয়ে দিল যে লবের বিয়োগফল বাই হরের বিয়োগফলের অনুপাতের সমান হবে অনুপাতগুলা। ওকে, তাহলে আমরা এখানে আসতে পারি। আমরা এখন এইখানে অনুপাতের এই ধর্মটি ইউজ করব, এজন্য আমি এখানে মুছে দিচ্ছি। আমি এখন এই জায়গাটায় ত্রিভুজ এবি এক্স এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবি এক্স এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসি এক্স এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিও এক্স এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিও এক্স এর ক্ষেত্রফল। এ বাই বি সমান সি বাই ডি হলে তারা আবার প্রত্যেকেই সমান হবে কার? এ মাইনাস বি ত্রিভুজ এ বি এক্স মাইনাস ত্রিভুজ বিও এক্স বাই ত্রিভুজ এসি এক্স মাইনাস ত্রিভুজ সিও এক্স, এইটার সমান হবে। এখন আমি ত্রিভুজ এবি এক্স বাই ত্রিভুজ এসি এক্স ইকুয়ালস টু ত্রিভুজ বিও এক্স বাই ত্রিভুজ সিও এক্স সমান এবি এক্স ক্ষেত্রফল থেকে বিও এক্স ক্ষেত্রফল বাদ দিলে এবি এক্স ক্ষেত্রফল থেকে বিও এক্স ক্ষেত্রফল বাদ দিলে থাকে এ ও বি ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখব, এই জায়গাটায় লিখব আমি এ ও বি ক্ষেত্রফল লিখব বাই ত্রিভুজ এসি এক্স থেকে যদি সিও এক্স বাদ দেই তাহলে ত্রিভুজ এসি এক্স থেকে সিও এক্স বাদ দিলাম, তাহলে থাকে এ ও সি ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ ও সি ক্ষেত্রফল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এখন তাহলে আমরা এই দুটার যে কোনো একটা সময় এটা লিখতে পারি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি এক্স বাই ত্রিভুজ এসি এক্স সমান ত্রিভুজ এ ও বি বাই ত্রিভুজ এ ও সি। এখন এই অনুপাতটা কত ছিল? এই অনুপাতটা 1 নম্বর থেকে আমরা পাই, 1 নম্বরে যেটা লিখছিলাম, 1 নম্বর যে সমীকরণটা ছিল সেখানে আমরা পেয়েছিলাম যে ত্রিভুজ এ বি এক্স বাই ত্রিভুজ এসি এক্স সমান বি এক্স বাই এক্স সি, এইটা পেয়েছিলাম। কততে? এটা 1 নম্বরে ছিল। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি বি এক্স বাই এক্স সি। তাহলে বি এক্স বাই এক্স সি সমান ত্রিভুজ এ ও বি বাই ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। ওকে।